হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কোয়ান্টাম থিওরির 8 নম্বর পার্টেতে এই চ্যাপ্টার যে হটসের কিছু প্রশ্ন এবং উত্তর আছে সেই প্রশ্ন উত্তরে আলোচনা করব। এর আগের ভিডিওতে কয়েকটা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে বাদ বাকিটা আলোচনা করে দেবো। তো প্রথম যে প্রশ্নটা আলোচনা করব সেই প্রশ্নটা কী আছে দেখে নাও। একটি ফোটনের শক্তি ই একটি প্রোটনের গতিশক্তি ফোটনটির শক্তির সমান। ফোটনটির সংশ্লিষ্ট তরঙ্গদৈর্ঘ্য এবং প্রোটনটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে λ1 ও λ2 হলে λ2 বাই λ1 অনুপাতটি ই এর কোন ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে। ওকে, তাহলে এটা দেখো খুব সহজেই আমরা প্রমাণ করতে পারবো। তাহলে এটা তোমার বইয়ে কোশ্চেন আছে 14 নম্বর কোশ্চেন আছে। এটা কোশ্চেন নাম্বার 14 হটসের 14 নম্বর প্রশ্ন। তাহলে কি বলেছে, ফোটন এবং প্রোটনের গতিশক্তি সমান আছে। তাহলে বলতে পারি ফোটনের ক্ষেত্রে শক্তি ই ইকুয়াল টু আমরা জানি কি এইচ নিউ। ওকে, কারণ ফোটনের কোনো নির্দিষ্ট ভর নেই, ভর শূন্য। তাহলে ই ইকুয়াল টু এইচ নিউ। তাহলে এখান থেকে বলতে পারি এইচ নিউ ইকুয়াল টু কি সি বাই λ1। λ1 কেন বললাম, কারণ এখানে ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বলছে λ1 বলে দিয়েছে এখানে। তাহলে বা আমরা পেলাম কি ই ইকুয়াল টু এইচ সি বাই λ1। তাহলে বা λ1 ইকুয়াল টু বলতে পারি এইচ সি বাই ই। তাহলে 1 নম্বর। ওকে, তাহলে আমরা এটা প্রোটনের ক্ষেত্রে বলতে পারি প্রোটনের ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য λ2 বলা আছে, λ2 ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2mE। ওকে, রুট অফ 2mE দেখে নাও। এইচ λ2 ইকুয়াল টু আমরা জানি কি λ ইকুয়াল টু এইচ বাই পি, এবং আমরা এটা এখান থেকেও জানি গতিশক্তি ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। সেখান থেকে পি ইকুয়াল রুট অফ 2mE আসবে। ওকে, সেখান থেকে পি ইকুয়াল টু রুট অফ 2mE আসবে। সেই জন্য পি এর জায়গায় আমি ডাইরেক্ট λ2 ইকুয়াল টু এইচ বাই 2mE। এটা হচ্ছে কি প্রোটনের তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এই দুটোর অনুপাত করলে এখানে বের করতে বলেছে কি দেখো না, λ2 বাই λ1। ওকে, λ2 বাই λ1 এখানে দেখেন কী বলেছে, λ2 বাই λ1 এর অনুপাত। মানে যে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এখানে বলতে আর কি 2 ডিভাইডেড বাই 1। 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে কী হয় দেখে নাও, λ2 বাই λ1 ইকুয়াল টু λ2 কত আছে দেখে নাও এইচ বাই রুট অফ 2mE। ওকে, ইন্টু λ1টা কী আছে দেখেন, λ1 আছে এইচ সি বাই λ। ওকে, তাহলে 1 বাই এইচ সি বাই ই। ওকে, এইচ সি বাই ই। তাহলে এই মান দুটো বসিয়ে দিলে আমি কত পাবো দেখে নাও। তাহলে এখানে মানটা বসাবো। তাহলে বা λ2 বাই λ1 ইকুয়াল টু এখানে দেখে নাও, এখানে ধ্রুবকগুলো দেখে নাও এইচ কেটে যাবে। তাহলে আমি যদি ধ্রুবকগুলোকে আলাদা করে দিই তাহলে এখানে পাচ্ছি দেখে নাও উপরে ই চলে আসবে। তাহলে ই বাই নিচে কত আছে দেখে নাও রুট অফ, এখানে সি আছে, তাহলে সি ইন্টু রুট অফ 2m ইন্টু রুট ই। দেখে নাও এইটা পাচ্ছি নিচে আমরা, এইটা উপরে উঠে গেছে। তারপরে দেখে নাও এইচ একটা কেটে গেছে, সিটা নিচে আছে, আর রুট অফ 2mE ইটাকে রুট আলাদা করলাম কারণ ইটার ঘাত বের করতে বলেছে, তাই না। তাহলে 2m রুটের ভিতরে সি এটা আলাদা করলাম দেখে নাও। তাহলে এই দুটোকে ই থেকে আলাদা করলাম। তাহলে এটা ই মানে আমি এটাকে বলতে পারি λ2 বাই λ1 ইকুয়াল টু 1 বাই সি রুট অফ 2m। ওকে, তাহলে এটা হচ্ছে ধ্রুবক, দেখেন এটা ধ্রুবক পার্ট ইন্টু রুট অফ ই ইন্টু রুট অফ ই বাই রুট ই। তাহলে এই রুটি একটা কেটে যাবে। তাহলে বলতে পারি বা λ2 বাই λ1 ইকুয়াল টু এটাকে ধ্রুবক ধরলাম কি টোটালটাকে ইন্টু ই টু দি পাওয়ার হাফ। তাহলে বা বলতে পারি কি λ2 বাই λ1 সমানুপাতিক ই টু দি পাওয়ার হাফ। তার মানে প্রোটনের তরঙ্গদৈর্ঘ্য আর ফোটনের তরঙ্গদৈর্ঘ্য দুটোর অনুপাত, সেটা শক্তির কী ঘাতের সমান হবে, হাফ রুট। ওকে, পাওয়ার হাফ এই ঘাতের সঙ্গে সমান হবে। ওকে, তাহলে এখানে খুবই সহজ ছিল।
প্রোটনের শক্তির ক্ষেত্রে ফর্মুলা ইকুয়াল টু এইচ নিউ, এখানে এইচ সি বাই ল্যামডা ওয়ান বসে। প্রোটনের ক্ষেত্রে ডি ব্রগলি ফর্মুলা কি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট এম ই ব্যাস। যেহেতু দুটো শক্তি সমান বলে দিয়েছে, দুটোকে অনুপাত করব, অনুপাত করে বাদ বাকিকে ধ্রুবক করে দেবো। ইটা কাটাকুটি করে ই এর পাওয়ার কত আসে দেখব, যেইটা পাওয়ার হবে অতটাই ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেনটা আলোচনা করব সেই কোশ্চেনটা কী আছে দেখে নাও। এখানে বলা যায় কি, একটি প্রোটন ও একটি ইলেকট্রনের গতিশক্তি সমান, কার ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বেশি? খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। একটি প্রোটন ও একটি ইলেকট্রনের গতিশক্তি সমান, তাহলে আমরা যে ফর্মুলা দেখে নিই। এটা বইয়ে তোমাদের 16 নম্বর প্রশ্ন, 16। ওকে, একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের গতিশক্তি সমান। আগে আমরা ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালাটা দেখব। ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ, সেটা কি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2m e। এবার দেখে নাও, যদি শক্তি ধ্রুবক হয়ে থাকে, এখানে বলেছে কি গতিশক্তি সমান, যদি এইচ আর ই ধ্রুবক হয়ে থাকে, এইচ কমা ই ধ্রুবক হলে তাহলে এখানে এই টোটালটা ধ্রুবক, তাহলে যদি ধ্রুবক হয় তাহলে আমি বলতে ল্যামডা ইকুয়াল টু, আমি আরও সহজ করে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে ইটা ধ্রুবক আছে, 2 4 এইচ এগুলো সব ধ্রুবক, তাহলে এইচ বাই রুট অফ 2e ইন্টু 1 বাই রুট অফ এম। দেখে নাও, ইটাকে 2 আর এইচটাকে আলাদা করলাম, তাহলে এই টোটাল পার্টটা যদি ধ্রুবক হয়, টোটাল পার্টটা কি ধ্রুবক, এইচ তো ধ্রুবক আমরা জানি, দুইটাও ধ্রুবক, ইটা ধ্রুবক এই অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে বা এই প্রমাণের ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে এটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে বলতে পারি, তাহলে বা বলতে পারি ল্যামডা সমানুপাতিক 1 বাই রুট অফ এম। তার মানে ভর ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের ভরের 1 বাই রুট অফ এম এর সঙ্গে রুট অফ এম এর সঙ্গে ব্যস্ত অনুপাতে আছে, রুট অফ এম এর সঙ্গে। ওকে, তাহলে এইটা যদি আমি প্রোটন আর ইলেকট্রনের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে বলতে অতএব প্রোটনের ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে, আমি ল্যামডা যেহেতু প্রোটন ল্যামডা পি ধরলাম, সমানুপাতিক 1 বাই রুট অফ এম পি দিলাম, এটাকে 1 নম্বর দিলাম। দেখে নাও, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে ল্যামডা পি ইকুয়াল টু রুট অফ 1 বাই রুট অফ এম পি। ওকে, এটা হচ্ছে প্রোটনের ক্ষেত্রে। ইলেকট্রনের ক্ষেত্রে কী হবে, অনুরূপভাবে ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য হবে সেটা কি, ল্যামডা ই প্রপোর্শনাল টু 1 বাই রুট অফ এম ই। এটা 2 নম্বর। এবার আমি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ভাগ করব, তাহলে ভাগ করে সমানুপাতিক চিহ্নটা উঠে যাবে। তাহলে এখানে কি লিখব, 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আমরা করতে পারি 1 ডিভাইডেড বাই 2। ওকে, 1 ডিভাইডেড বাই 2 করলে কত হবে দেখুন, ল্যামডা পি বাই ল্যামডা ই ইকুয়াল টু 1 বাই রুট অফ এম পি ডিভাইড বাই 1 বাই রুট অফ এম ই। তাহলে বা ল্যামডা পি বাই ল্যামডা ই ইকুয়াল টু, রুটটা দুটোর মধ্যে আছে, রুট করলাম, এটার নিচে আছে তাহলে এটা উপরে উঠে যাবে, এম ই বাই এম পি। ওকে, এম ই বাই এম পি। তাহলে বা এটাকে যদি আমি উল্টে দিই, ল্যামডা ই ডিভাইড বাই ল্যামডা পি ইকুয়াল টু রুট অফ এম পি বাই এম ই। এম পিটা কার ভর, এম পিটা প্রোটনের ভর, আর এম ই হচ্ছে কি ইলেকট্রনের ভর। এবারে বলো কার ভর বেশি, প্রোটনের ভর বেশি না ইলেকট্রনের ভর বেশি?
তা আমরা জানি কি প্রোটনের ভর বেশি আছে, তাহলে যেহেতু প্রোটনের ভর ইলেকট্রন ভরের থেকে বেশি, তাহলে এখান থেকে আমি বলতে পারি দেখে না, এখান থেকে বলতে পারি এমপি গ্রেটার দ্যান এমই বা এমপি বাই এমই গ্রেটার দ্যান 1। তাহলে অতএব ল্যামডা ই বাই ল্যামডা পি গ্রেটার দ্যান 1, তাহলে বা ল্যামডা ই গ্রেটার দ্যান ল্যামডা পি। তাহলে এখান থেকে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি দেখা যাচ্ছে? এখানে ইলেকট্রনের, তাই না? এখানে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে এখানে বলতে পারি অতএব ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ব্যাস, তো এখানে খুব সহজ ব্যাপার আছে। যদি আমরা ল্যামডা পি ইকুয়াল টু 1/√MP এইভাবে নাও করতে পারি, ডাইরেক্টও করা যেতে পারে। দেখুন আমি এইভাবে দেখিয়েছি, তুমি যদি এইভাবে না করতে হয় তোমাকে আরেকটা পদ্ধতি দেখে দিচ্ছি। তোমার এটা নাও বুঝতে হয় যে কীভাবে বারবার মানে ঘুরে যেতে পারে যদি অন্য অঙ্ক দিয়ে, সেক্ষেত্রে আমরা কী করে করবো দেখো। তুমি ডাইরেক্ট ইউজ করবে, যদি কোনো কিছু সমস্যা হয় তুমি এই অঙ্কটা ডাইরেক্ট ইউজ করো। কীভাবে দেখে নাও, ল্যামডা পি দেবে h/√, আমরা জানি কি 2MPE, যেহেতু শক্তি আমার সমান বলে দিয়েছে। দেখে নাও, আমরা তো এমনি নর্মাল জানি কি ল্যামডা ইকুয়াল টু h/√2ME, যদি গতি শক্তির কথা বলে দেয় এই তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে প্রোটনের ক্ষেত্রে ল্যামডা পি ইকুয়াল টু h/√2MPE, আর ইলেকট্রনের ক্ষেত্রে h/√2MEE। ওকে, এটা হলো দুটো অনুপাত করবো। তাহলে ল্যামডা ই বাই ল্যামডা পি। ওকে, ল্যামডা ই বাই ল্যামডা পি করলে h/√2MEE ডিভাইড বাই h/√2MPE। ওকে, এটা করলাম। তাহলে এইচ কেটে হবে, তাহলে এটা উপরে উঠবে, এটা নিচে নামবে। তাহলে বা ল্যামডা ই বাই ল্যামডা পি ইকুয়াল টু √2MPE ডিভাইড বাই 2MEE। তাহলে এই 2 কেটে যাবে, তাহলে পাচ্ছি কি ল্যামডা ই বাই ল্যামডা পি ইকুয়াল টু √MP/ME গ্রেটার দ্যান 1। তাহলে আমার মতে তোমরা এইটা ইউজ করলে সব থেকে বেটার হবে। এইটা যদি গতি শক্তির সমান বলে সেখানেও তার জন্য সুবিধা আছে, আর যদি আমার তরঙ্গ দৈর্ঘ্য সমান বলে তার জন্য সুবিধা আছে। এইটা হচ্ছে কি সবসময় তুমি এটা সবাই নাও পারো, এটা ল্যামডা ইকুয়াল টু √1/√M এর সঙ্গে সমানুপাতিক করা, এটাকে তোমাকে আগে দেখাতে হবে যে সমানুপাতিক হয়, তারপর এটা করতে পারবে। সেই জন্য সবথেকে বেস্ট হচ্ছে এইটা ইউজ করবে, ল্যামডা পি প্রোটনের ক্ষেত্রে এইটা, আর ইলেকট্রনের ক্ষেত্রে এটা, ব্যাস দুটোকে অনুপাত করে দাও, ঝামেলা শেষ। ওকে, তো এইটাও ভুল নয়, এইটাও ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি ইউজ করতে পারো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা 17 নম্বর হোয়াটসঅ্যাপ কোশ্চেনটা আলোচনা করব। কোশ্চেনটা দেখে নাও, তাহলে এই কোশ্চেনটা এর সঙ্গে রিলেটেড আছে। কীভাবে হচ্ছে দেখে নাও, একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান। এখানে তরঙ্গ দৈর্ঘ্য সমান বলেছে, দেখে নাও। এই অঙ্কটা করলাম কি গতিশক্তি সমান বলেছিল, নেক্সট যে অঙ্কটা বলবো সেখানে তরঙ্গ দৈর্ঘ্য সমান বলেছে। কার গতিশক্তি বেশি? এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি আমরা দেখেছিলাম। এই দুটোর মধ্যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে, এই দুটোর মধ্যে একটা প্রায় পরীক্ষায় আসে। সেই জন্য এই দুটো অঙ্কই বা এই দুটো ডেরিভেশনই ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। ওকে, তাহলে দেখে নাও কী বলেছে, দেখে নাও কোশ্চেনটা। তাহলে প্রোটন আর ইলেকট্রন মধ্যে এখানে লিখে নিই 17 দাগের, ধরি প্রোটন এবং ইলেকট্রনের গতিশক্তি যথাক্রমে, আগে আমরা গতিশক্তি ধরে নেব। দেখে নাও, প্রোটন এবং ইলেকট্রনের গতিশক্তি ধরে আমরা প্রোটনের ক্ষেত্রে ইপি এবং ই। ওকে, ই হচ্ছে ইলেকট্রনের শক্তি আর ইপি হচ্ছে প্রোটনের গতিশক্তি। অতএব প্রোটনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য
দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2mp ইপি। দেখে নাও প্রোটনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2mp ইপি, এটা করলাম, এটাকে 1 নম্বর দিলাম। একইভাবে অনুরূপভাবে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সেটা কি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2mE। যেহেতু এখানে বলে দিয়েছে কি প্রোটন আর ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই। তাহলে এটা আমরা যদি লিখি কী বলতে হয় দেখে নাও, তাহলে এখানে মুছে দিচ্ছি আমি। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই, তাহলে কি পাবো দেখে নাও। তাহলে 1 নম্বর সমীকরণ এটা তাহলে এইচ বাই রুট অফ 2mp ইপি ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2mE ইই। ওকে, কারণ দুটো ইকুয়াল হলো কেন? কারণ প্রোটনের তরঙ্গদৈর্ঘ্য ডি ব্রগলি আর ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দুটো সমান, সেই জন্য এর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড এর রাইট হ্যান্ড দুটো পরস্পর সমান হয়েছে। তাহলে এখানে এইচ তুলে দিই, তাহলে বা এবার দুটোকে স্কোয়ার যদি করে দিই, স্কোয়ার করলে কী হয়ে যাবে 1/2mp ইপি ইকুয়াল টু 1/2mE ইই। ওকে, দুদিকে স্কোয়ার করে রুট তুলে দিচ্ছি, তাহলে বা এখানে দেখে নাও, তাহলে এখানে এই দুই কাটবে, তাহলে এখানে যদি করি ইই বাই ইপি। ওকে, ইই এটাকে উপর দিলাম আর ইপি ছিল, আর তাহলে এখানে এমপি বাই এমই। ওকে, দেখে না এটা আসছে। এই দুটো যদি স্কোয়ার করে দিই এখানে যদি আমি স্কোয়ার করে দিই, এখানে যদি স্কোয়ার করে দিই তাহলে রুটটা উঠে যাবে, রুটটা উঠে গেলে তো এখানে তাহলে 2 কেটে যাবে, তাহলে ইই ইলেকট্রনের গতিশক্তি ডিভাইড বাই প্রোটনের গতিশক্তি ইকুয়াল টু এমপিটা এখানে যাবে এমপি বাই এমই। তাহলে আমরা এটা জানি কি এমপি বাই এমই গ্রেটার দ্যান 1, এমপি বাই এমই গ্রেটার দ্যান 1। তাহলে এটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে ইই বাই ইপি গ্রেটার দ্যান 1, তার মানে বা ইই গ্রেটার দ্যান ইপি। তাহলে এখানে দেখতে কার গতিশক্তি বেশি, তাহলে এখানেও ইলেকট্রনের গতিশক্তি বেশি। তাহলে এখানে যেহেতু ইই গ্রেটার দ্যান ইপি, তাহলে লিখবো কি অতএব এক্ষেত্রে ইলেকট্রনের গতিশক্তি বেশি হবে। ওকে, তাহলে যেইভাবে প্রমাণ করেছি এইভাবে তোমরা প্রমাণ করবে, তাহলে এটা মিলে যাবে। বা এটা আরেকভাবে করা যায়, যেটা আমরা কনস্ট্যান্ট আমরা ধ্রুবক ধরে নিচ্ছি, যেটা আগের যেটা প্রমাণ করেছিলাম তার দুটো কেস দেখেছিলাম। প্রথম যে কেসটা দেখলাম সেইভাবেও এটা প্রমাণ করা যেতে পারতো, তো সেটা তোমরা ইউজ করবে, সেটা বইয়ে তোমরা পেয়ে যাবে। ওকে, তো নেক্সট যে প্রশ্নটা আলোচনা করব সেটা কি দেখেন 18 নম্বর কোশ্চেন আছে। কোশ্চেনটা কি দেখেন, একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান, কার মোট শক্তি বেশি? খুব সুন্দর কোশ্চেন দেওয়া আছে, দেখে নাও। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। 18 দাগের এখানে বলছে কি, এখানে বলা আছে একটি ফোটন আর একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান বলেছে, তরঙ্গদৈর্ঘ্য সমান, তাহলে কার মোট শক্তি বেশি সেটা বের করতে বলেছে। তাহলে তাহলে এখানে ধরি ফোটন এবং ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। ওকে, ল্যামডা ধরলাম, ল্যামডা 1 নাই, শুধু ল্যামডা। তাহলে অতএব ফোটনের মোট শক্তি সেটা কী হবে, ইপি দিলাম, পি ফর প্রোটন নয়, এখানে যেহেতু প্রোটন বলেনি
তাহলে পি ফর এখানে ফোটন ধরে নেবো, ইপি ইকুয়াল টু এইচ নিউ, তাহলে মানটা বসে এইচ নিউ মানে এইচ সি বাই ল্যামডা, তাহলে বা ইপি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তাহলে এটা পেয়ে গেলাম, এটা 1 নম্বর দিলাম। এবার ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে এখানে মধ্যে ইলেকট্রনের ক্ষেত্রে বা এখানে লিখে দিচ্ছে নিচের ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা, তাহলে বলতে পারি কি ল্যামডা ইকুয়াল টু এম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, যেখানে বলতে পারি যেখানে তোমার ব্র্যাকেটে লিখে দেবে, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর আর হচ্ছে ইলেকট্রনের ভর, ওকে, আর কি ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, যে বেগ গতিশীল আছে। তাহলে এখান থেকে যদি আমি এম বের করতে হয়, এম ইকুয়াল টু এইচ বাই ল্যামডা ভি, ওকে, এইচ বাই ল্যামডা ভি, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিচ্ছি। তাহলে অতএব ইলেকট্রনের মোট শক্তি সেটা হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। দেখে নাও, থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আমরা জানি কোনো বস্তু খুবই গতিশীল হয় তার ক্ষেত্রে মোট শক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তির মোট যে সমষ্টি হবে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার হবে। এটা যেহেতু এটা খুব লাইটের স্পিডের কাছাকাছি আছে ইলেকট্রন বেগটা, সেই জন্য এটা ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করতে হয় এক্ষেত্রে। তাহলে এখানে এম এর মানটা বসাবো, এখানে এম কত পেয়েছি আমরা, এম ইকুয়াল টু পেয়েছি এইচ বাই ল্যামডা ভি, ওকে। তাহলে এখানে বলতে পারি কি এটা ই দিলাম ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে বা ই ইকুয়াল টু কী পেয়েছি এমটা এইচ বাই ল্যামডা ভি ইন্টু সি স্কোয়ার, ওকে, এটা পেয়ে গেছি। তাহলে বা ই ইকুয়াল টু এইচ সি স্কোয়ার বাই ল্যামডা ভি, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে দুটোর অনুপাত বের করতে কোনটা বেশি, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে অনুপাত করব, ভাগ করব। তাহলে এখানে লিখবো আমরা 1 নম্বর বা ডাইরেক্ট লিখে দিই 1 ডিভাইডেড বাই 2, 1 নম্বর সঙ্গে 2 নম্বর সমীকরণটা ভাগ করব। তাহলে ইপি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে ইপি বাই ইই, ওকে, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা হচ্ছে কার ক্ষেত্রে, ফোটনের ক্ষেত্রে, আর হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে কী পেলাম আমরা, এইচ সি স্কোয়ার বাই ল্যামডা ভি, ওকে। দুটোর ক্ষেত্রে ল্যামডা সেম, কারণ এখানে বলে দেওয়া আছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দুটোর ক্ষেত্রে সমান। তাহলে এখানে কত আসবে দেখে নাও, এখানে মুছে দিই একটু, তাহলে বলতে পারি কি, তাহলে বা ইপি বাই ইই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইন্টু, এইটা উল্টে যাবে, ল্যামডা ভি বাই এইচ সি স্কোয়ার, ওকে, এইটা। তাহলে দেখে নাও এই ল্যামডা কাটবে, এইচ কাটবে, সি একটা সি কাটবে, তাহলে বা যদি এটাকে উল্টে দিই, বা ইপি বাই ই রাখলাম, ইপি বাই ই ইকুয়াল টু কী পাচ্ছি দেখে নাও, ভি বাই সি, তাহলে বা ই বাই ই পি ইকুয়াল টু সি বাই ভি। এবার আমরা জানি কি সি বাই ভি গ্রেটার দেন 1, সি বাই ভি কী আছে, গ্রেটার দেন 1, কারণ এখানে কি হচ্ছে আলোর বেগটা ভি এর থেকে বেশি, ইলেকট্রন বেগের থেকে বেশি। তাহলে এখানে বলতে পারি কি, যেহেতু সি বাই ভি গ্রেটার দেন 1, তাহলে অতএব ই বাই ইপি গ্রেটার দেন 1, তাহলে বা ই গ্রেটার দেন ইপি। তাহলে এখানে ইলেকট্রনের মোট শক্তি ফোটনের মোট শক্তির থেকে বেশি, তাহলে এটা লিখে দেবে। তাহলে অতএব ইলেকট্রনের মোট শক্তি ফোটনের মোট শক্তি থেকে বেশি হবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যেই কোশ্চেনটা আলোচনা করব সেই কোশ্চেনটা কি আছে দেখে নাও, এখানে 21 নম্বর কোশ্চেন আছে, এক্স রশ্মি বা গামা রশ্মি দিয়ে আলোক তড়িৎ ক্রিয়া ঘটানো সম্ভব হয় না কেন? খুব সুন্দর কোশ্চেন। আমরা এক্স রশ্মি বা গামা রশ্মি যেগুলো উচ্চ কম্পাঙ্কযুক্ত বা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত, এই সমস্ত রশ্মি দিয়ে আমরা কি আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে পারি? উত্তর হবে না, পরিষ্কার কথা না। কেন নয় দেখে নাও, কারণটা দেখে নাও, কেন ঘটানো যাবে না সেইটার কারণটা দেখে নাও। তাহলে এই হচ্ছে আমার ধাতব পৃষ্ঠ, ওকে। এখানে আলোক রশ্মি আপতিত হবে, এখান থেকে ইলেকট্রন যদি বন্ডিং অবস্থা থাকে সেই ইলেকট্রন এই ফোটনের
এইচ যে শক্তি আছে সেই শক্তিটাকে শোষণ করে নেবে, অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে এই শক্তিটা অবলুপ্ত হয়ে যাবে, তখন এই ইলেকট্রন মানে উত্তেজিত হবে এবং এখান থেকে বেরিয়ে যাবে। এইটা হচ্ছে আমার আলোক তড়িৎক্রিয়া। তাহলে এই যেই সমস্ত রশ্মি ইলেকট্রনে আপতিত হয় সেটা দৃশ্যমান রশ্মি বা অবলোহিত অতিবেগুনি রশ্মি, এই সমস্ত রশ্মিগুলো এর মধ্যে আপতিত হয়, তবেই সেই সমস্ত রশ্মিকে অ্যাবজর্ব করতে বা শোষণ করতে পারে। কিন্তু গামা রশ্মি বা এক্স রশ্মি এই সমস্ত রশ্মির কম্পাঙ্ক খুব বেশি হয় আর তরঙ্গদৈর্ঘ্য খুব কম হয়, তার ফলে ওই শক্তিকে ইলেকট্রন অ্যাবজর্ব করতে পারে না। ইলেকট্রন যেহেতু অ্যাবজর্ব করতে পারে না, তাহলে এই ইলেকট্রন এখান থেকে মুক্ত হতে পারে না, তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎক্রিয়া ঘটবেই না। তাহলে এখানে উত্তর তুমি কি বলবে, যে ইলেকট্রন কোনো ধাতব পৃষ্ঠতে ইলেকট্রন মুক্ত হতে ইলেকট্রনে দৃশ্যমান রশ্মি বা অতিবেগুনি রশ্মি আপতিত হয়, সেখান থেকে সেই রশ্মির ফোটন কণা যাদের তরঙ্গদৈর্ঘ্য বেশি এবং শক্তি অনেক কম হয় এক্স রশ্মি এবং গামা রশ্মির তুলনায়, তাই এই রশ্মিকে খুব সহজেই অ্যাবজর্ব করতে পারে ইলেকট্রন। কিন্তু গামা রশ্মি এক্স রশ্মি এদের শক্তি খুব বেশি হয়, হাইলি এনার্জি হয় এদের, সেই জন্য এই শক্তিকে ইলেকট্রনগুলি শোষণ করতে পারে না। ইলেকট্রন শোষণ না করায় তাহলে এখান থেকে ইলেকট্রন মুক্ত হবে, সেই ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না। ওকে, তাহলে এভাবে একটু গুছিয়ে লিখে ফেলবে। তো নেক্সট যে কোশ্চেনটা আলোচনা করবো সেই কোশ্চেনটা কি দেখে নাও। একটি গতিশীল কণার বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয় তাহলে কণাটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। মানে একটা ইলেকট্রনের বেগ যদি বা যে কোনো একটা কণার বেগ যদি আলোর বেগের খুব কাছাকাছি হয় সেক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যটা কত হবে? তাহলে কোনো একটা কণা আছে, তার ভর হচ্ছে কি এম আর সে ভি বেগে গতিশীল, তাহলে এর তরঙ্গদৈর্ঘ্য যে যাচ্ছে তার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তা সেক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য হবে কত হবে? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, তাই না? এটা আমরা জানি। এবারে যদি এই পার্টিকেলটা এই কণাটা খুবই হাইলি স্পিডে মুভ করে, মানে আলোর বেগের খুব কাছাকাছি হয়, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা এর ভরটাকে এম জির হচ্ছে কি রেস্ট মাস বা স্থির ভর, মানে যখনই কোনো বস্তু বা কণা খুব হাইলি স্পিডে মুভ করবে তখন তার ভরটা আর স্থির থাকবে না, পরিবর্তনশীল হবে। সেই ভরটা কত হবে? এম ইকুয়াল টু এম জিরো রুট অফ ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এইভাবে পরিবর্তন হবে। তাহলে কোনো বস্তু যদি আলোর বেগের খুব কাছাকাছি থাকে তার থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী এম ইকুয়াল টু এম জিরো বাই রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম জিরো হচ্ছে কি স্থির অবস্থায় যদি থাকে যে ভরটা, সেই ভরটা। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই এইখানে, তাহলে কত পাবো? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই ভিটা রাখলাম, এম এর মানটা কী আছে দেখে নাও, এম জিরো বাই রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে বা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম জিরো ভি রুট অফ, এটা যদি নিচে আছে তাহলে উপরে উঠে যাবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সূত্রটা পরিবর্তিত হয়ে যাবে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম জিরো ভি রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এরকম হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো তোমরা ধর লাস্ট যেই কোশ্চেনটা আলোচনা করবো সেই কোশ্চেনটা কী আছে দেখে নাও। একটি ইলেকট্রনের গতি ভি, অপর একটি কণার গতি 3v, ইলেকট্রন ও কণাটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অনুপাত 10⁴ ডিভাইড বাই 8.13। অপর এ কণাটির প্রোটন না আলফা কণা, কারণ সব উত্তর দাও। অপর কণাটি যেটা হবে, যেটা এখন বলা হয়নি, সেটা আলফা কণা হবে না প্রোটন কণা হবে, সেটা বের করতে বলেছে। তা দেখা যাক কীভাবে করবে এটা। তাহলে এটা লাস্ট কোশ্চেন 24। এখানে লিখে ধরি ইলেকট্রন ও অপর কণার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা 1 ও ল্যামডা 2 এবং ইলেকট্রন ও অপর কণার বেগ যথাক্রমে
V1 ও V2। ওকে, এটা দাঁড়ালো। তাহলে এখানে বলে দিয়েছে, দেখে নাও, এখানে বলে দিয়েছে যে V1টা কত বলেছে, V1 ইকুয়াল টু ইলেকট্রনটির গতি হচ্ছে V1 ইকুয়াল টু V, আর V2 ইকুয়াল টু 3V এখানে বলে দিয়েছে। আর কি বলেছে, λ1 বাই λ2 কণাটির বেগ, ইলেকট্রন এবং কণাটির টিপবগলের তরঙ্গদৈর্ঘ্য অনুপাত বলে দিয়েছে। তাহলে বলতে পারি, তাহলে অতএব ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য λ1 ইকুয়াল টু বলতে পারি h বাই, এখানে যদি ইলেকট্রন ধরেছে এটাকে m1 ধরলাম, m1 ওকে V1 এটাকে 1 নম্বর দিলাম, এবং কণাটির ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য λ2 ইকুয়াল টু h বাই m2 V2 2। তাহলে 1 আর 2 ভাগ করব, তাহলে 1 ডিভাইডেড বাই 2, 1 নম্বর সমীকরণের সঙ্গে 2 নম্বর সমীকরণ ভাগ করিয়া পাই। তাহলে দুটোকে ভাগ করলে কী পাবো দেখে নাও, λ1 বাই λ2 ইকুয়াল টু h বাই m1 V1 বাই h বাই m2 V2। তাহলে h কেটে যাবে, তাহলে ইকুয়াল টু কত হবে দেখে নাও, m2 V2টা উপরে উঠবে, তাহলে m2 বাই m1 ইন্টু V2 বাই V1। দেখে নাও, m2টা উপরে উঠবে, তাহলে m2 বাই m1, V2টা উপরে উঠবে V2 বাই V1, এটা পেলাম। λ1 বাই λ2 ইকুয়াল টু, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি। আমাকে বের করতে হবে কি m1 বাই m2, কারণ λ1 λ2 সবই পেয়ে গেছে এখানে। তাহলে এখানে বের করবো কি দেখো না, তাহলে এখানে বের করছি, তাহলে বা m2 বাই m1। ওকে, তাহলে m2 বাই m1 ইকুয়াল টু কী হবে দেখে নাও, m2 বাই m1 ইকুয়াল টু λ1 বাই λ2 ইন্টু λ1 বাই λ2 ইন্টু এইটা, তাহলে উপরে উঠবে V1 বাই V2। ওকে, V1 বাই V2, তাহলে বা m2 বাই m1 ইকুয়াল টু λ1 বাই λ2 কত বলে দেখো নাও, λ1 বাই λ2 ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য এবং কণাটি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অনুপাতটা কত বলে দেখো নাও, 10 টু দি পাওয়ার 4 বাই 8.13 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8.13 ইন্টু V1টা কত বলছে, V1টা হচ্ছে শুধু V। ওকে, আর V2 হচ্ছে কি 3V। তাহলে এই V কাটবে, তাহলে কত হচ্ছে দেখুন, তাহলে বা m2 বাই m1 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8.13 ইন্টু 3। তাহলে এটা গুণ করবে আর ভাগ করলে দেখবে এটা আলটিমেট পাবে m2 বাই m1 ইকুয়াল টু 410 বাই 1। তার মানে বলতে পারি বা m2 ইকুয়াল টু 410 m1। তাহলে m1টা কার ভর ছিল, m1টা ছিল ইলেকট্রনের ভর, আর m2টা হচ্ছে কি যে কোনো একটা কণা বলে দেয়নি। তাহলে সেই কণার ভর ইলেকট্রন ভরের কত গুণ, 410 গুণ। তাহলে এটা এটা প্রোটনও নয়, এটা আলফা কণাও নয়। ওকে, তাহলে এটা কি বলবে, এটি আলফা কণাও নয় আর এটা প্রোটনও নয়। তাহলে এটা কী হলো, এটা হচ্ছে এমন একটি ভর যেটার ভর, যে এমন একটা বস্তু বা এমন একটি কণা যার ভর ইলেকট্রনের ভরের 410 গুণ বেশি। ওকে, 410 গুণ বেশি হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে হোয়াটসঅ্যাপ গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো ছিল আলোচনা করলাম। প্রশ্নগুলো কেমন ছিল সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পারো, অবশ্যই ভিডিওতে লাইক দেবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।